ভিজে গেছে তো। এত বৃষ্টি হচ্ছে জানলে। আমি সেমটাই অবাক হয়ে লাগছে ঠিকঠাক। হঠাৎ করে এভাবে যে দুপুরবেলায় সারপ্রাইজ পেয়ে যাব, সত্যি বলছি একদমই ভাবতে পারিনি। আর সারপ্রাইজটা পাওয়ার পরে আমি আর আমার ছেলে তো ভীষণ খুশি হয়ে গিয়েছি। সো হ্যালো এভরিওয়ান, আমি টুম্পা, আমার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি ওদিকে তোমরা সবাই বেশ ভালো আছো। এদিকে তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমাদের এক একটা দিন কিন্তু বেশ ভালোই কাটছে। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই বলি, তোমরা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই করে কিন্তু একটা কমেন্ট বক্সে কমেন্ট লিখে যেও। রোজ রোজ একই জিনিস খেতে যেমন ভালো লাগে না, রোজ রোজ একই জিনিস দেখতে বা শুনতে মোটেই ভালো লাগে না। আর তাই কিন্তু সকাল থেকে আমি ভিডিওটা শুরু করিনি, যে কারণে দেখো স্নান করে তো চলে এলাম, আর তারপরে কিন্তু চলে এসেছিলাম ঠাকুর ঘরে। আর তার আগে তো দেখলেই বরমশাই তো চলে এসেছিলো, আর আমিও কিন্তু তাড়াতাড়ি করে পুজোটা সেরে নিলাম। তো তারপরে দেখো চা তো বসিয়ে দিলাম, আর আজ একটু তাড়ার মধ্যেই আছি, কারণ আজ যাবো একটু বাজারে, যে কারণে। তো ফাইনালি দেখো চা করে মাদের তো নিচে পাঠিয়ে দিলাম, আর আমিও ছেলে কিন্তু চা খেতে বসে পড়েছি। আর একসাথে কিন্তু আজকে টিফিনটাও করে নিলাম, যেহেতু আজকে তারাই আছে তাই আজ কিন্তু অন্য কিছু টিফিন করব না, একটু মুড়ি চানাচুর আর চা বিস্কুট খেয়ে নিলাম। তো ফাইনালি দেখো আজ যেহেতু কোনো সবজি নেই, তাই কিন্তু গাছ থেকে দুটো পেঁপে পারবো বলে চলে এসেছি দেখো ছোট ছাদে। আর এসে দেখো বাঁশ একটা ছিল ছাদে, তোমরা তো দেখেছিলে, বলেছিলাম শাশুড়ি মা রেখেছে জামা কাপড় মেলার জন্য। তো সেটা দিয়ে প্রথমে আমি তো একটু চেষ্টা করছিলাম, তো একটা পেঁপে পড়েছে, কিন্তু নিচে থেকে এত হাসাচ্ছিল আমি আর পারলাম না, জানো তো। তো তারপরে আমার ছেলেই কিন্তু কয়েকটা পেঁপে পারলো। আর নিজেদের গাছের কোনো জিনিসই কিন্তু বেশ ভালো। আর পেঁপেটা দেখো কত সুন্দর, আর তোমরা তো দেখলে নিচে থেকে তোমাদের দাদাভাই কিন্তু পেঁপেগুলো গুঁড়িয়ে নিয়েছে। আর দেখো কাটার পরে পেঁপেটা এত সুন্দর, মানে একটাও দানা নেই ভিতরে। আর আগে আমাদের একটা পেঁপে গাছ ছিল, সেটাও কিন্তু সেম ছিল, মানে অনেক বড় বড় হতো আর অনেক মানে ভর্তি হয়ে যেত গাছটা, কিন্তু পেঁপের ভারে না গাছটা আর থাকলোই না, মানে ভেঙে পড়ে গেল। যাই হোক, এদিকে দেখো তোমাদের দাদাভাই আজ কিন্তু পেটির মাছ নিয়ে এসছে। আসলে শাশুড়ি মা দাগা মাছ খেতে পছন্দ করে না, যে কারণে বলেছে আজকে পেটির মাছ নিয়ে আসতে। তো যাই হোক, ভাতটা তো এদিকে হয়ে গেল। আর নিশ্চয়ই তোমরা এটাই ভাবছো আজ কেন এত বড় হাঁড়ি করে ভাত করেছি। শাশুড়ি মার হঠাৎ ইচ্ছা হয়েছে আজ নাকি পুষ্টি ভাত খাবে, তো যে কারণে দেখো শাশুড়ি মা যেটা বলবে সেটাই তো করতে হবে। যাই হোক, তাড়াতাড়ি করে মাছের ঝোল ভাত চচ্চড়ি তো করে নিলাম। আর এদিকে দেখো রেডি হয়ে নিয়েছে, ওই যে বললাম বাজারে যাব। আর দেখো বাজারে যাওয়ার জন্য রেডি তো হয়ে গিয়েছে, কিন্তু চশমাটা না এত ঝাপসা হয়ে যাচ্ছে কেন আমি জানি না। তো ওটাই ছেলেকে বলছিলাম, বাবান আমার চশমাটা একটু পরিষ্কার করে দিস। আর এদিকে দেখো সেই মিক্সি কিনে নিয়ে এসেছিলাম, মিক্সিটা একটু প্রবলেম হয়েছে, যে কারণে ভাবলাম বাজারে যখন যাচ্ছি ওটাকে নিয়ে যাই। তো এদিকে দেখো চলে তো এসেছি। আর এদিকে কন্টেনারের ঢাকনাটা একটু প্রবলেম হচ্ছিল। আর এদিকে দেখো একটা দুটো জিনিস নেব বলে দেখছিলামও। আর এই হটপটটা আমার খুবই দরকার, তোমরা তো জানোই সামনে যেহেতু আমার ক্লাউড কিচেনটা উদ্বোধন হতে চলেছে, আর ওখানে যেহেতু রুটি মেনুটা আছে, তো ওই জন্য ভাবলাম একটা বড় সাইজের হটপট কিনবো। কারণ তোমরা তো বুঝতেই পারছো আমার ঘরে আছে ছোট ছোট মিল্টনের, কিন্তু সেগুলো না বড্ড ছোট, তো যে কারণে আমি ভাবলাম একটা নেব। তো এদিকে দেখো চলে এসেছি, কিন্তু যেহেতু ওই যে আমার ক্লাউড কিচেনটা উদ্বোধন করবো আর ওদিনে কিন্তু একটু পুজো করব, তাই কিন্তু চলে এসেছি দেখো ঠাকুর মশাইয়ের ফর্দ নিয়ে দোকানে। এখন হচ্ছে ঠাকুরের জন্য মানে বাজারহাট করবো। আর তারপরে দেখো আমার ক্লাউড কিচেনের জন্য কিছু গ্রসারি আইটেম কিনছি। এদিক থেকে দেখো চাল আটা সমস্ত কিছু কিনলাম। আর তারপরে এদিকে এসে কিন্তু আমি আরও যা যা লাগে, মানে ডাল তেল নুন যেগুলো লাগে সেগুলোও কিন্তু কিনে নিলাম। সত্যি কথা বলতে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম এতটা পরিমাণে বৃষ্টি হচ্ছিল, মানে পুরো মুষলধারে বৃষ্টি হচ্ছিল, পুরো মা ছেলে স্নান করে তবে বাড়ি ফিরেছে। আর যে কারণে না আমাদের অনেকটা দেরিও হয়ে গিয়েছে। তো ফাইনালি এখন বাজে 2:30। আর দেখো এসে তাড়াতাড়ি করে মাকে তো ভাতটা দিয়ে দিলাম, আর তারপরে আমরা তিনজনও কিন্তু খেতে বসে গিয়েছিলাম। আর তারপরে একটু রেস্ট নিচ্ছিলাম, আর এমন সময় হঠাৎ একটা ফোন কল এলো অ্যামাজন থেকে। তো আমি তো পুরো অবাক হয়ে গেছি, সত্যি বলতে কোনো কিছু তো অর্ডার করিনি। আর ওখানে আবার নাম বলছে আমার ছেলের নাম, আর কেয়ার অফে হচ্ছে আমার নাম। তো সত্যি বলতে আমরা তিনজনে তো পুরো অবাক কাণ্ড হয়ে গিয়েছি যে পার্সেলটা কে পাঠালো। তো ফাইনালি যখন পার্সেলটা
কে পাঠালো জানতে পারলাম, তখন সত্যিই কিন্তু আমরা সবাই মিলে সারপ্রাইজ হয়ে গেছিলাম। যাই হোক, এদিকে দেখো আজ কিন্তু আমার রান্নাঘরটা একটু গুছন গাছান করব, আর তার জন্য দেখো তোমরা তো দেখেছিলে আমি হচ্ছে নতুন ওভেন কিনেছি আমার ক্লাউড কিচেনের জন্য, আর সেটাই কিন্তু আজকের ওপেনিং করলাম। আর সামনেই যেহেতু আমার ওপেনিং আছে, মানে আমার ক্লাউড কিচেনটা, তো তার জন্য আজকের কিন্তু সমস্ত রান্নাঘরটাই গুছিয়ে দেব। আর ওভেনটা কেমন হয়েছে অবশ্যই করে তোমরা কিন্তু কমেন্টে জানিও। তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছিলে দিদি কালোটা ভালো, অনেকেই আবার বলেছিলে দিদি রেডটা ভালো, মানে ডিজাইন করাটা। তো ফাইনালি আমি কিন্তু কালোটাই নিয়েছি, সেটাই তোমাদের জানালাম। তো তারপরে দেখো আগের দিনেও তো বাজারে গিয়েছিলাম রাতে, তোমরা দেখেছো সেই ভিডিও। তো তখন কি এনেছিলাম পার্সেলের জন্য সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, আর আজও কি আনলাম সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যাই হোক, আজকের ভিডিওটা এইটুখানি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই করে কিন্তু কমেন্ট করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, আরও নতুন ভিডিও আসতে চলেছে।